নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। তোমরা যারা নিয়মিত ভিডিও দেখছো তোমরা জানো ইতিমধ্যে তোমাদের লেসন ইউনিট 1 এর লেসন 1 এর যে গল্পটি রয়েছে মিস্টার মতি, সেটির প্রতিটি সেন্টেন্স বাংলা করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো ওই ভিডিওটি দেখোনি তোমরা দ্রুত ওই ভিডিওটি দেখে আসবে এবং দেখে আসার পরে এই ভিডিওর আলোকে যে প্রশ্ন রয়েছে, আ যে প্রশ্ন তোমাদেরকে লেসন 1 এ কমপ্লিট করতে হবে 5টি প্রশ্ন, সেই 5টি প্রশ্ন সলভ করার চেষ্টা করবে। এরপরে যারা পারবে না তাদের জন্য আমি তো রয়েছি। দেখো তোমাদের এখানে প্রশ্নের বাংলা অর্থ সহ যে আনসার দিয়ে দিয়েছি এবং আনসারের বাংলা এখানে দিয়ে দিয়েছি। তো প্রথম প্রশ্নটা তোমরা দেখে নাও, হোয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি? অর্থাৎ মোরগটিকে কেন মতি ডাকা হয়েছে? এখানে দেখো আনসার তোমরা দিতে পারো, দ্য রোস্টার ইজ কল্ড মিস্টার মতি বিকজ মতি মিন্স পেয়ার্স ইন বাংলা। পেয়ার শব্দের অর্থ হচ্ছে মতি বা হচ্ছে মুক্তা, সিম্বলাইজিং সামথিং প্রিসিয়াস অ্যান্ড ভ্যালুয়েবল। মোরগটিকে মিস্টার মতি বলা হয় কারণ মতি বাংলা শব্দ যার অর্থ হচ্ছে মুক্তা, যা কিছু মূল্যবান এবং প্রিয় বোঝায়। অর্থাৎ সোনাভানের কাছে যে মতি বা মোরগটি এতটাই গুরুত্বপূর্ণ যে সেটি হচ্ছে মতি বা মুক্তার মতোই, সেই কারণে তার নাম রাখা হয়েছিল মতি। তাই এই মতি গল্পটা এই গল্পের একটি গুরুত্বপূর্ণ শব্দ হিসেবেই পরিগণিত হয়েছে। এর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের যে গল্পের নাম মিস্টার মতি সেটা রাখা হয়েছে। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো, ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রোস্টার? লেখক কি চেষ্টা করেছেন তুলনা করতে আমিন অর্থাৎ দ্য সন পুত্রকে উইথ রোস্টার অর্থাৎ মোরগটির সাথে তুলনা করতে সে কি চেষ্টা করেছেন? হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো? এমনটা করার কারণ কি? এখানে তুমি আনসার লিখতে পারো, ইয়েস দ্য রাইটার ইজ কম্পেয়ারিং আমিন, অর্থাৎ হ্যাঁ চেষ্টা করেছে আমিনের সাথে তুলনা করতে সোনাভান সন অর্থাৎ সোনাভানের পুত্র আমিনের সাথে তুলনা করতে চেষ্টা করেছে উইথ দ্য রোস্টার অর্থাৎ মোরগটিকে। মিস্টার মতি মানে মিস্টার মতি নামে তার যে মোরগটা ছিল সেই মোরগের সাথে তার যে ছেলে অর্থাৎ সোনাভানের যে ছেলে আমিনকে তুলনা করার চেষ্টা করেছে। মিস্টার মতি, আচ্ছা, বোথ রিপ্রেজেন্ট হার লাভ অ্যান্ড অ্যাটাচমেন্ট। দুইজনই তার ভালোবাসা এবং তার যে আবেগঘন উভয়ই তার ভালোবাসা এবং সম্পর্ককেই তুলে ধরেছে বা বোঝায়। জাস্ট অ্যাজ জাস্ট জাস্ট অ্যাজ শি নার্সাস মতি, যেভাবে সে মতিকে লালন পালন করেছে, হি হ্যাজ রেইজড আমিন উইথ কেয়ার। অর্থাৎ ঠিক সেই একইভাবে হচ্ছে সে আমিনকে লালন পালন করেছে। অর্থাৎ মতি একটি মোরগ হলেও সে তার নিজের ছেলে মনে করে তাকে লালন পালন করেছে এবং তার কাছে মতি যতটাই গুরুত্বপূর্ণ ঠিক আমিন ততটাই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, দ্য কম্পারিজনস হাইলাইটস দ্য ইমোশনাল বন্ড শি শেয়ার্স উইথ বোথ। এই তুলনা উভয়ের সাথে তার আবেগময় বন্ধনকে তুলে ধরে। 3 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি, হুইচ ওয়ার ইজ রেফার্ড টু ইন দ্য স্টোরি? অর্থাৎ এই যে গল্পটা এই গল্পটা আসলে কোন যুদ্ধকে রেফার করে? এটা কি একটা বাংলাদেশি গল্প? এটা দেখো বাংলাটা আমি লিখে দিয়েছি। এই গল্পটি কেন একটি বাংলাদেশি গল্প? গল্পে কোন যুদ্ধের উল্লেখ করা হয়েছে? এখানে আমি দেখো তোমাদের আনসার দিয়ে দিছি। দ্য স্টোরি ইজ বাংলাদেশি স্টোরি অ্যাজ ইটস রিফ্লেক্ট দ্য কালচারাল অ্যান্ড সোশ্যাল রিলেট রিয়েলিটিস অফ বাংলাদেশ। এটি এই গল্পটি একটি বাংলাদেশী গল্প কারণ এটি বাংলাদেশের সাংস্কৃতিক এবং সামাজিক বাস্তবতাগুলোকে প্রতিফলিত করে। এরপরে দেখো, পার্টিকুলারলি ডিউরিং দ্য টাইমস অফ দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার ইন 1971, বিশেষ করে 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়টাকে তুলনা করে। যেমন আমিন যুদ্ধে যাইতে চাইছিল, তার মা আঁতকে উঠছিল যে ছেলের কি হবে, ছেলে যদি যুদ্ধে যায় তাহলে আমার কি হবে। এই যে এই ধরনের কথোপকথন কিন্তু আমরা 1971 সালে দেখতে পাই। সুতরাং এখানে বলা হচ্ছে পার্টিকুলারলি মানে বিশেষত ডিউরিং দ্য টাইম ওই সময় অফ দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের ইন 1971 1971 সালের। দিস ওয়ার ইজ সিগনিফিক্যান্ট, এই যুদ্ধ খুবই তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ অ্যাজ ইট মার্কস, সুতরাং এটিকে চিহ্নিত করা হয়েছে দ্য স্ট্রাগলস ফর ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের হতে স্বাধীনতা অর্জনের চিহ্ন হিসেবে এটি চিহ্নিত করা হয়েছে এবং এটি খুবই কি গুরুত্বপূর্ণ। এই যুদ্ধ গুরুত্বপূর্ণ কারণ এটি পাকিস্তান থেকে স্বাধীনতা সংগ্রামের জন্য সংগ্রামের চিহ্ন হিসেবে রয়েছে। তারপরে সেন্টেন্সটা দেখো, ইম্প্যাক্টিং মেনি লাইভস ইনক্লুডিং আমিন ডিসিশনস টু গো টু ওয়ার, যা অনেক মানুষের জীবনকে প্রভাবিত করেছে যার মধ্যে আমিনের যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে। তো এটা তোমরা আনসার দিতে পারবা। এখানে তোমরা আনসারটা সংক্ষিপ্ত করে দিতে পারো, এত বড় লেখার দরকার নেই, প্রথম সেন্টেন্সটা লিখলেই এনাফ। কিন্তু আমি তোমাদেরকে যেহেতু তোমরা একটু বেশি মার্ক পাবা, তোমরা একটু ইংরেজিটা ঠিকঠাক মতো বুঝতে পারবা, সেই কারণে আমি এত বড় একটি আনসার দিয়ে দিয়েছি যাতে তোমরা ঠিকঠাক মতো বুঝে অন্তত পড়তে পারো, মুখস্থ না করে। 4 নম্বর প্রশ্ন দেখো, ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ? তুমি কি জানো মোরগ লড়াই কি? ইয়েস, কক ফাইটিং ইজ এ ট্র্যাডিশনাল স্পোর্টস। হ্যাঁ, কক ফাইটিং হচ্ছে একটা ঐতিহ্যবাহী খেলা হোয়ার টু রোস্টার্স আর প্লেসড ইন এ রিং, যেখানে টু রোস্টার শব্দের অর্থ হচ্ছে দুইটা মোরগ আর প্লেসড রাখা হয় ইন এ রিং টু ফাইট, অর্থাৎ যুদ্ধ করার জন্য একটা রিং এর ভিতরে দুইটা মোরগ রাখা হয়। ইজ আদার ফর
এন্টারটেইনমেন্ট, বিনোদনের জন্য তাদেরকে কি করা হয়? ফাইট করার জন্য রাখা হয়। আমি যদি তোমাদের ঠিকঠাক মতো বাংলা করি তাহলে এখানে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, মোরগ লড়াই একটি ঐতিহ্যবাহী খেলা যেখানে ২ টি মোরগকে একটি নিয়ে একসাথে লড়াই করতে দেওয়া হয় বিনোদনের জন্য। ৫ নাম্বার প্রশ্ন, শেষ প্রশ্নটা তোমরা দেখো। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ? আপনি মা-পুত্র বা তুমি মা-পুত্রের সম্পর্ক সম্পর্কে কি ভাবছো? দেখো তুমি এখানে মা-পুত্র সম্পর্কে তোমরা তো বুঝতে পারতেছো যে সোনাবানসের সাথে আমিনের যে সম্পর্ক, মতির সাথে যে সোনাবানের সম্পর্ক, এই সম্পর্কটা অত্যন্ত গভীর ছিল। তাই তোমরা এখানে অ্যান্সার লিখতে পারো, দ্য মাদার সন দ্য মাদার সন রিলেশনশিপ বিটুইন সোনাবান অ্যান্ড আমিন ইজ ডিপ অ্যান্ড অ্যাফেকশনেট। সোনাবান এবং আমিনের মধ্যে মা-পুত্রের সম্পর্ক গভীর এবং প্রেমময়। অ্যাফেকশনেট শব্দটা হচ্ছে প্রেমময়। এবং সোনাবানস লাভ ফর আমিনস ইজ এভিডেন্ট ইন হার প্রোটেক্টিভ ইনস্টিংক্ট অ্যান্ড হার মেমোরিজ অফ নার্চারিং হিম। সোনাবানের আমিনের প্রতি ভালোবাসা, তার রক্ষণশীল স্বভাব এবং তার ছেলেকে বড় করার স্মৃতিগুলোকে স্পষ্ট করে। এভিডেন্ট, এভিডেন্ট শব্দ স্পষ্ট করে বা প্রমাণিত করে। দ্য বন্ড রিফ্লেক্ট বোথ প্রাইডস অ্যান্ড সরো অ্যাজ শি গ্রাপলস উইথ দ্য রিয়ালিটি অফ লুজিং হিম টু ওয়ার। আচ্ছা, তোমরা এইখান থেকে এই পর্যন্ত এটি বাদ দিয়ে দিবা, এটা তোমরা এখানে না দিলেও হবে। সেখানে দেখো আমি এখানে তো তোমাদেরকে অনুবাদও করে দেইনি। তো এটাই ছিল তোমাদের এ নাম্বার কোশ্চেনের এ নাম্বার যে পার্ট ছিল ৫টা প্রশ্নের, সেটার আনসার আমি এখানে দিয়ে দিয়েছি। আর বাকি যে বি পার্ট এবং সি পার্ট রয়েছে সেটিও আজকের ভিতরে হোক বা কিংবা খুব দ্রুতই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিব। আশা করি তোমরা ভিডিওতে বুঝতে পেরেছো এবং তোমাদের যে কাঙ্ক্ষিত আনসার সেটি খুঁজে পেয়েছো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।